সন্তুষ্ট নয়। 100 বছর পরে সেই বিরহদের আধারী ছিল, প্রথম দর্শন করল কৃষ্ণকে, আর কৃষ্ণ প্রথম দর্শন করল রাধারানীকে। তো 100 বছরের সম্পূর্ণ বিরহ তারা ভুলে গেল। আর রয়েছে বলতে দেখলে পাবে। আমি বললাম এই রথযাত্রা কেন হচ্ছে? এই দ্বারকা থেকে বলদেব রথ আগে যায়, বলদেব আগে এসেছেন, তারপর সুভদ্রা রথে এসেছেন, তারপরে কৃষ্ণ এসেছেন। তো সেই জন্যই রথযাত্রা এই স্মৃতিতে জগন্নাথ পুরীতে দ্বারকা থেকে ভগবান বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবন তার জন্মস্থান। জগন্নাথ বিগ্রহ এই গুন্ডিচা মন্দির তৈরি হয়েছিল, প্রকট হয়েছিল। আর সেখানে 7 দিন যে জগন্নাথ থাকবেন, পান্ডারা ওনাকে গোপী ভাবে উপাসনা করবে। গোপী ভাব এই গুন্ডিচা মন্দিরের পূজা উপাসনার ধারণা সম্পূর্ণ আলাদা। সেজন্য বলা আছে এই গুন্ডিচাকে ভগবানের দর্শন অতুল্য, দেবতুল্য। দেবতার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে যে কখন ভগবান রত্ন সিংহাসন ছেড়ে, রত্ন বেদি ছেড়ে এই মহাবেদী আরক মণ্ডপকে বলে। আরক মণ্ডপ এইখানে ভগবান অবস্থান করে যে দর্শনের আরক দর্শন কবে করা যাবে। হ্যাঁ, দেবতার মতো অপেক্ষা করে থাকে। তাহলে আমরা কত ভাগ্যবান আর ভাগ্যবতী আপনারা যে এই সুযোগ ভগবান দিয়েছেন। তো ভগবানের অনন্ত লীলা রয়েছে। তো সেজন্য আমি অনুরোধ করবো আপনারা ভগবানকে জানতে হলে, দেখতে হলে শুধু চোখ দিয়ে বোঝা যায় না, চোখ দিয়ে দেখা যায় না। ভগবানকে দেখতে হয় কর্ম দিয়ে। মূঢ়া নাম পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। ভগবানকে কর্ম দিয়ে দর্শন করতে হবে। আপনার এই দুটো বই, আমি আরো অনেক বই, রাধারানীর বই আছে, দুটো বই ওরা এনেছে, আপনারা সংগ্রহ করবেন। দেখবেন এই লীলা ভগবান জগন্নাথ চন্দ্র কত সুন্দর লীলা করেছে, কত ভক্ত বাৎসল্যতা। হ্যাঁ, কত পতিত পাবন, যত পতিত হলেও জগন্নাথ উদ্ধার করবে। কিন্তু অহংকারী জায়গা ভগবান দেখতে পারে না। এইসব লীলার মাধ্যমে ভগবান দেখিয়েছেন। আপনার ঘরে কষ্ট অধ্যয়ন করবেন আর ভগবান ভক্তি লাভ করবেন। জয় জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুন্দর দেবী কি, সুন্দর কাকা কি। আপনারা সবাই এই জন্য অপেক্ষা করছিলেন, তাই না?